শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কামনা মহাদেব ব্লগ ভিডিও। তোমাদের সকলকে জানাই স্বাগত ও ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর এখন বাজতে হচ্ছে 10টা বাজতে 5 মিনিট বাকি। আর আজকে হচ্ছে কি বার? শনিবার। তো সকাল সকাল আজকে একটু চা করলাম অনেক দিন পর। মা ওই ইয়েটা খেতে পারছে না, একটু গন্ধ গন্ধ করছে, তো ওটা পরে একটু সুস্থ হয়ে যাক দিয়ে তারপর ওইটা খাবে। মানে যখন থেকে নিজে নিতে পারবে তখন থেকে ওটা দেবো। তো এখন আজকে থেকে বন্ধ করলাম। রাত্রে খেয়ে বলছে যে একটু গ্যাস গ্যাস করছে, মানে গ্যাস বলতে ওইটার গন্ধই উঠছে, বুঝেছো? ওটার একটা কেমনই যেন একটা গন্ধ। তো যাই হোক, এখন হচ্ছে চিনি ছাড়া চা করে দিলাম, আর আমি একটু চিনি দিয়ে নিলাম, আর বিস্কিট নিয়েছি। তো এখন চা বিস্কিট খাই, দিয়ে তারপর দেখি উনি কি খাবে সেটা জিজ্ঞাসা করে রান্নাবান্না করব। তো সেটাই তো, চলো সারাদিন কি করছি না করছি সমস্তটাই শেয়ার করব। তো আজকের ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। তো শুরু করা যাক। আর বাইরে ঠান্ডা রয়েছে, তো রোদ এখনো ওঠেনি, বাইরে ঠান্ডা। আর এখন হচ্ছে কারেন্ট এলো এক্ষুনি, মানে কারেন্ট ছিল না সকাল থেকে। এই দেখো কতখানি চা আমি করে নিয়েছি, যতটা পারবো ততটাই খাবো, কারণ চাটা না একটু বেশি হয়ে গেছে। তো মায়েরটা আবার অল্প অতিরিক্তই, তো ঠিকই আছে ওইটা। ওটাই 1 কাপ, কাপে ঢেলেছিলাম, দেখতেই পেয়েছিলে। তো কাপ থেকে ঢেলে নিলাম, কারণ মা বিস্কিট চুবিয়ে খাবে, তো তার জন্য। তো চলো এখন চাটা খেয়ে নিই। এদিকে বন্ধুরা সকালকার খাবার দাবার হলো, মুড়ি খাওয়া হয়েছে, মাকে ওষুধ খাইয়ে দিয়েছি। তো মা এখন স্নান করছে, মানে তেল টেল মেখেছে, তো মেখে এখন স্নান করছে। তো হালকা একটু গরম জল করে দিলাম, তো জলে মিশিয়ে দিয়েছি হালকা উষ্ণ, যেটা হচ্ছে মনে হয় যে রোদে দিয়েছি সেরকম গরম। তো ওইদিকে মা স্নান করছে, আর এইদিকে হচ্ছে বোতলগুলো হচ্ছে রোদে দিয়ে দিয়েছি, মানে যে খাবারের জলগুলো সেটা হচ্ছে এমনি গরম জল তো খাওয়া যায় না, তো রোদে দিয়ে রেখেছি। রোদ বেশ ভালোই এসেছে দুয়ারে। তো মা এখন স্নান করে ওইখানটাতে একটু বসবে, আর আমি রান্না বান্না বসিয়ে দিই। আর কি রান্না করব দেখি, একটা সবজি করব, আর বেগুন রয়েছে অর্ধেক, তো বেগুন ভাজা করব। আর সবজিওয়ালা এখনো আসেনি, দেখা যাক সবজিওয়ালা আসলে কি করা হবে। কি ওই সবজি দিয়েই কাজ চলবে এখনকার মতো। তারপরে তোমাদের দাদা ভাই দুপুরবেলা ডিউটি থেকে আসুক, খাওয়া দাওয়া করে দিয়ে তারপর নয় বাজার যাবে। তো সেটাই আজকে দেখি, মা স্নান করে আসুক, তারপর শরীর কেমন লাগছে সেটাতে দেখবো। আর এখন চলো রান্নাবান্না শুরু করি। অনেকটাই লেট হলো, প্রায় বেজে গিয়েছে হচ্ছে 11টা 40। মানে ভিডিওটা এখনই গেল তো, খাবারের ভিডিওটা, তার জন্য দেখলাম তো 11টা 40 বাজছে। তো চলো রান্নাবান্না এখন শুরু করে দিই। তো দেখি এই যে এখানটাতে ফল টল রয়েছে, মূলো রয়েছে, সিম রয়েছে, পেঁপে রয়েছে, এইগুলো দিয়েই একটা তরকারি টরকারি করবো। আর আজকে আর থালা বাসন উবুর দিইনি, বুঝলে। তো ভাতটা বসাবো, মা আগে স্নান করে আসুক, তারপরে হচ্ছে কলের জল দিয়ে ধুতে হবে। তো তাই আমি সবজিগুলো এক এক করে করে একটু একটু করে কাটি। তো এইদিকে বন্ধুরা এই যে সবজি টবজি কেটে নিয়েছি, যে এইখানটাতে বেগুন এখন ভাজা করব, তাই কড়াই বসিয়ে দিয়েছি এই পাশটাতে। আর হচ্ছে এই যে ভাত হচ্ছে, আর এইদিকে সবজিতে বলতে মূলো দেখতে পাচ্ছ, পেঁপে, মটরশুঁটি, আর হচ্ছে বিনস, আর সিম। তো এগুলো দিয়ে একটা তরকারি হবে। তার মধ্যে দেবো এই যে পালং শীষ অল্প করে, তো বাকি পালং শীষগুলো ফেলে দিলাম, শক্ত ওগুলো। তো এই কটা এটা ধুতে হবে পরে, আগে হচ্ছে বেগুন ভাজাটা বসিয়ে দিই। কড়াইয়ের অবস্থা খুব খারাপ, লোহার কড়াই হয়ে গিয়েছে। তো চলো রান্না বান্না করি। আর এইদিকে এই যে মা স্নান করে বসলো, কিছুক্ষণ আগেই বসেছে। তো মায়ের শাড়িগুলো এখন হচ্ছে কেচে একটু মেলে দেবো, আর বাইরে কিছু জামা কাপড় রয়েছে সেগুলো তুলে নিয়ে আসবো। ওগুলো শুকিয়ে গেছে, আর এগুলো হচ্ছে মেলবো। তো সেটাই। আর এইদিকে হচ্ছে জল উবুর করে রাখলাম, আর এগুলো মাজা ঘষা করতে হবে। পাশে প্যাকেট পড়ে রয়েছে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সবজির খোসা, মধ্যে ভরে রেখেছি, ওটা ডাস্টবিনে ফেলবো। আর জল নেই, জল হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ওই বোতলটা ঢালবে তোমাদের দাদাভাই এসে, সেটাই। তো চলো, কড়াই গরম হয়ে গিয়েছে, এখন হচ্ছে বেগুনটা ভাজা করে নিই। তো এদিকে বন্ধুরা রান্না বান্না হয়ে গিয়েছে। এই যে এইখানটাতে ভাত রয়েছে, এক্ষুনি নামালাম। ওবুর দেওয়া ছিল, এই দেখো এখনো এটা ধরতে পারছি না, গরম প্রচণ্ড। তো একটু ঠান্ডা হোক, দিই তারপর ফেলে দিয়ে আসবো। আর এইখানটাতে রয়েছে হচ্ছে তরকারি।
এই দেখো পাতলা একবারে ঝোল। আর এইখানটাতে রয়েছে হচ্ছে বেগুন ভাজা। আর এমন কিছুই বাজে না, 12টা 52 বাজছে। তো যাই হোক, রান্না বান্না আজকে কমপ্লিট, যেহেতু দুটো তরকারি ভাত করেছি। আর ওইদিকে মায়ের কাপড় টাপড়গুলো হচ্ছে ধুয়ে দিলাম। গত দিনের কাপড় ছিল, ধোয়া হয়েছিল না, জায়গা নেই, কি করব, রোদও সেরকম হচ্ছিল না, তো রোদ এখন হচ্ছে হলো, তো তার জন্য মেলে দিলাম। হ্যাঁ, ভিডিও। তো এইদিকে হচ্ছে কিছু জামা কাপড় ছিল, সেগুলো হচ্ছে শুকিয়ে গেছে, ওইগুলো তাও সামনেটাই রাখলাম একটু রোদ খাওয়ানোর জন্য। আর বাদ বাকি হচ্ছে জামা কাপড় ওই দিকটাই মেলে দিয়ে এলাম। সকালে আবার দড়িটা ছিঁড়েও গিয়েছিল, তো ওই বলছিল, বলছিল, তো গিয়ে দেখছি হ্যাঁ ছিঁড়ে গিয়েছে, তো সেটাই ঠিক করলাম। করার পর তারপরে এখন হচ্ছে মেলে দিলাম। আর দুটো থালা বাসন রয়েছে, সেগুলো হচ্ছে মাজা ঘষা করবো। বাইরেটাই মোটামুটি একটু রোদ রয়েছে, মানে রোদের তাপ নেই, তো সেটাই। মা এখনো বসে রয়েছে এখানটায়। তো দুটো থালা বাসন রয়েছে, সেগুলো মাজা ঘষা করবো। তোমাদের দাদুভাই তো আসবে সেই দুটোর পরে, তো দেখা যাক আর কি করছি। তো চলো দেখতে থাকো। তো এইদিকে রান্না বান্না সেরে একটু বাইরের দিকে বসলাম, মাও বসে রয়েছে চেয়ারে। আর এইখানটাতে দেখো হচ্ছে খাবার দিয়েছে, আর তার সাথে দেখো ম্যাও আর হচ্ছে ডগি একসঙ্গেই খাবার খেলো, বেশ ভালো লাগে এরকম দেখতে। আর এইদিকে এখন যে যার কাজে ব্যস্ত। ওইদিকে হচ্ছে গুড্ডির মা দাঁড়িয়ে রয়েছে, একটু গল্প করছিলাম এখানে বসে বসে। তো সেটাই মোটামুটি সামনেটাই একটু আধটু রোদ রয়েছে, সেরকম রোদ তো নেই, এখনই হচ্ছে রোদটা এগিয়ে গেল এদিক থেকে। গরমের টাইমে এতটাই রোদ পড়ে ঘরের দিকে যে অনেকটা দূর চলে যায়। আর শীতের টাইমে বেশিক্ষণ রোদ থাকতেই চায় না, সেই দুটো মতো এরকম রোদ হয়। তো যাই হোক, এদিকে তোমাদের দাদা ভাই চলে এসেছে। শরীর ভালো না ওর, শরীর প্রচন্ড খারাপ, ওর শরীরটা খুব খারাপ। মানে সব কি আমার মাথার উপরেই চাপিয়ে দিই, মানে কি আমি কি তোমার ডাস্টবিন? হ্যাঁ, তার থেকেও খারাপ। এটুকু আমার অভাব ছিল, আমি তো মাথা নড়াতে পারছি না। ওটাও তোমার হেলমেট তুমি জানো। আমার হেলমেট নিচু কেন? নাও কেন আমার হেলমেট তাহলে? তো এলো তোমাদের দাদা ভাই বাড়িতে, তখন খাবার দাবার খেতে হবে। খিদে পেয়েছে, খিদে কি হয়েছে, কি ভাব কি তোর? এই ইস ইস, দেখো 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 ভঙ্গি দেখো। এই ধরলো 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 ধরলো, আমি খুলে দেবো। চান করবো না? খাবো তারপর চান করবো। আচ্ছা, থ্যাংক ইউ আমার কথা রাখার জন্য। তোমার এটা করতেই হবে না, ভিডিওই করা বন্ধ করে দেবো তোমার জন্য। তো এদিকে বন্ধুরা খাবার নিয়ে বসে পড়েছি। হ্যাঁ, দেখতে পাচ্ছ টমেটো নিয়েছি আমি আজকে, শসা নিয়েছি, তার সাথে হচ্ছে কাঁচা লঙ্কা নিয়েছি, বেগুন ভাজা, আর এই যে তরকারি। তো এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতে বসলাম। এখন প্রায় বেজে গিয়েছে হচ্ছে ওই 2:30-এর কাছাকাছি। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। কে এসেছে আমাদের বাড়িতে? কে এসেছে? পুতু এসেছে। তো মেজদা এসেছে, আর মেজদার সঙ্গে এই যে মেজো ভাইজি চলে এসছে, হ্যাঁ ছোটা উস্তাদ বাড়ির। তো যাই হোক, এখন বাজতে হচ্ছে 8টা 25।
আর কাকে দেখতে এসছে? আর ঠাকুমাকে দেখতে এসেছে, মেজদাও চলে এসেছে। মায়ের জন্য একটা ওষুধ আনতে গেছিলো, গ্যাসের ট্যাবলেট এনে দিচ্ছে, মাকে খাইয়ে দেবো। তো সেটাই। আর মা শুয়ে আছে এখন, মানে ঘুমোয়নি, শুয়ে আছে। আর এদিকে যে তোমাদের দাদাভাই লেপের নিচে, আমি ওইদিকে একটু রান্না বান্না করছি রাত্রেকার খাবার দাবার। তো ভাত রয়েছে, দুপুরকার ভাত রয়েছে, তো একটু তরকারি টরকারি করছি, ঠিক আছে। তো চলো দেখি কি খাবো, তরকারিটা করছি, ভাতই খাবো আর কি খাবো। আর সেরকম ভিডিও করতে পারছি না। তো যাই হোক, এই যে মেজদা চলে এসছে গ্যাসের ট্যাবলেট নিয়ে। আর বমির ওষুধটা রয়েছে আমার কাছে, আগে এনেছিলাম, সেটা খাইয়ে দেবো। তারপরে দেখি যে খাওয়ার পরে বমি টমি হচ্ছে না কি। তো সেটা এই একটা সমস্যায় এখন আছি, সমস্যা মিটে গেলে একবারে ফুরফুরে একবারে সুস্থ, ঠিক আছে। চল আবার পরে এসছি। তো এইদিকে বন্ধুরা বর্দা এসেছে আর মায়ের জন্য সটি নিয়ে এসেছে। তো যাই হোক, মা কিছু খেতে পারছে না সেরকম, যেটাই খাচ্ছে সেটাই উল্টি হয়ে যাচ্ছে। তো এটাই একটা সমস্যা। তো দেখা যাক কতটা কি হয়। আর এইদিকে বর্দা এখন মায়ের সঙ্গে একটু কথা বলছে। তো চলো একটু পরে আবার কথা হচ্ছে। তো এদিকে বন্ধুরা এই যে বিছানা করে নিয়েছে, আর এদিকে মা এই যে শুয়ে পড়েছে। তোমাদের দাদাভাই এখনো ঘুমায়নি, এই যে বাইরে রয়েছে এখানটাতে দাঁড়িয়ে। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা লাগছে, তো পা একবারে যন্ত্রণায় ফেটে যাচ্ছে। আর খাওয়া দাওয়া কিছুই শেয়ার করতে পারলাম না, কারণ হচ্ছে ভাল লাগছে না, শরীরটা ভালো লাগছে না, শরীরের সাথে সাথে মনও ভালো লাগছে না। তার জন্য খাওয়া দাওয়ার আর কিছু শেয়ার করতে পারছি না। তো যেটুকুই 5-10 মিনিটের যা ভিডিও হয় সেটুকুই দেখো একটু কষ্ট করে। তো পাশে থেকো, এটাই বলবো। এর থেকে তো আর বেশি কিছু বলতে পারি না তোমাদেরকে। তো যাই হোক, চলো এখন শুয়ে পড়ি, আর ভালো লাগছে না, শরীর আর চলছে না। এখন বিছানায় আগে শুয়ে পড়ি, ঠান্ডার মধ্যে আর ভালো লাগছে না, পা যন্ত্রণা শুরু হয়েছে, এটাই হচ্ছে একটা কথা। আর কোনো কথা নেই আমার। তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। এখন বাজতে হচ্ছে 11:30 পুরোপুরি। তো ভিডিওটা এখানে শেষ করি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো টাটা, গুড নাইট।